হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অনেক অনেক স্বাগতম ডলিস কিচেনে। আমরা চলে আসছি চাঁদপুর তরফুরচন্ডী ইউনিয়ন কামাল সাহেবের কৃষি জমিতে। কামাল সাহেব এখানকার একজন কৃষি উদ্যোক্তা, তাই আমরা দেখাবো কামাল সাহেব কি কি জমিতে ফসল লাগিয়েছেন। চলুন দেখা যাক। দেখা যাচ্ছে কত সুন্দর সরিষা ক্ষেত। দেখুন সরিষা ক্ষেতে সরিষার ভিতরে সুন্দর সুন্দর ফুল এসেছে। সম্পূর্ণ বিল মনে হয় যেন হলুদে চেয়ে গেছে। তারপরে দেখাবো আপনাদেরকে টমেটো ক্ষেত, কত সুন্দর টমেটো ক্ষেত। তারপরে লাউ ক্ষেত, শসা ক্ষেত, সব কামাল সাহেবের কৃষি জমিতে এসব চাষ করেছে কামাল সাহেব। এখন আমরা চলে যাব কামাল সাহেবের কৃষি জমিতে। এই পথ দিয়ে আমরা চলে যাব। আমার সাথে আছে আমাদের মেয়েরা। দেখা যাচ্ছে চারিদিকে শুধু ফসল আর ফসল, এই যে বড় বড় ঘাস। এখন আমরা চলে আসছি কামাল সাহেবের কৃষি জমিতে। এখন আমার ভাইয়ের মেয়ে কামাল সাহেবের কিছু ইন্টারভিউ নিচ্ছেন। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আঙ্কেল ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এই ক্ষেতের সম্পর্কে আমরা কিছু জানতে চাই, আপনি বলুন। কি জানতে চান? এই যে আপনাদের ফুলকপি কিভাবে আপনারা রোপণ করছেন বা এগুলাতে কি কি ওষুধ ব্যবহার করেন? এটা হলো ফুলকপিটা আমরা প্রথমে বীজ কিনি। জি বীজটা কিনে আমরা নিজেরা চারা তৈরি করি। জি চারা তৈরি করার পরে 1 মাস বা 35 দিনের পরে আমরা এই চারাটা নিজেরা জমিতে লাগাই, মূল জমিতে লাগাই। এই কপিটার নাম হচ্ছে 77 কফি, ইয়ার মালিক সিড কোম্পানির, থাইল্যান্ডের। আর কি জানতে চান বলেন? এইটাতে আমরা এখন বিষ মুক্ত সবজি তৈরি করি। এখন আমরা কোনো বিষ ব্যবহার করি না, শুধু আমাদের ভিটামিন আছে ফলুরা, এই শুধু ফলুরাটা দেই। আর আমরা জৈব সারের দ্বারা এই ফসলগুলি তৈরি করি। জৈব সার, রাসায়নিক সার আমরা খুব কম ব্যবহার করি, কীটনাশক কম ব্যবহার করি। আমি যত ফসল করি সব হইল কীটনাশক মুক্ত ফসল। সেক্স প্রামন দিয়া আমরা পোক দমন করি। এই কপিগুলো আপনি কত করে বিক্রি করেন? এই কপিগুলো এখন আমরা বর্তমানে বিক্রি করি 30, 35, 40, 50। তো আপনার এখানে কিরকম আয় হয় বা কিরকম হয়? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি মানে আপনি কি আয়ের মুখ দেখেন? জি জি জি, আমি 80% জমিতে ফসল করি। এর ভিতরে আমি বীজতলা তৈরি করি। বীজতলা তৈরি করে আমি বিভিন্ন জায়গায় অনলাইনের মাধ্যমে বিক্রি করি। আমার থেকে সব ধরনের বীজ মানুষের কৃষকরা, অন্যান্য কৃষকরা কিনে নেয়। নেওয়ার পরে ওনারা এটা জমিতে লাগায়। লাগানোর পরে আমিও জমিতে লাগাই, নিজে ফসল করি। আল্লাহর রহমতে আপনার কাছ থেকে সবাই ফসল কিনে নেয়, চারা গাছও কিনে নেয়? চারা গাছটাও বেশি। আপনার তৈরি চারা গাছ? চারা গাছ আমাদের কিনে নেয়, বিভিন্ন চারা, সব চারা পাওয়া যায় আমার কাছে। চারাগুলো কি আপনি তৈরি করেন? জি, আমি চারাগুলি নিজে তৈরি করি। তো আপনার এই জমিতে কি কি ফসল আপনি মানে উৎপাদন করেছেন? আমার জমিতে এখন আছে মনে করেন আপনি ফুলকপি, পাতাকপি, লাউ, মিষ্টি কুমড়া, তারপরে আপনার টমেটো, কালা বেগুন, সবই উন্নত মানের ইয়ার মালিক সিড কোম্পানির। আচ্ছা। এবং মূলা আছে। তো আঙ্কেল আসেন আপনার টমেটো ক্ষেতের দিকে আমরা একটু যাই। তো আপনি যদি আপনার এই ক্ষেতে কোথায় করেন বা এটার ঠিকানাটা একটু জানতে পারলে ভালো হতো। আমার ঠিকানা হলো, আমার নাম মোহাম্মদ আবুল কালাম। জি। ইউনিয়ন তরফুরচন্ডী, জেলা চাঁদপুর, উপজেলা চাঁদপুর, তরফুরচন্ডী ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ড। আপনাকে সবাই এদিকে আসলে কি নামে বললে আর কি চিনবে? আমাকে কালাম বলে, আমার নাম কালাম। এটা কালাম করলে সবাই চিনবে। সবাই আমার থেকে তরকারি এনে সবসময় খেতে, জমি সারাদিন আমি বিক্রি করি। আচ্ছা। বিষমুক্ত সবজি লাগলে আপনারা আইবেন। আচ্ছা আঙ্কেল, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম। এখন দেখাবো আপনাদেরকে লাউ ক্ষেত।
লাউগুলি দেখতে কত সুন্দর। যে পাতাকপির কথা উনি বলছিল, এই যে এগুলা এখনো হয় নাই, এই যে টমেটো, তো এগুলাতে আপনি কি কি মানে ওষুধ ব্যবহার করেন? এগুলিতে শুধু ভিটামিন দেয়, আর সব আমাদের হলো জৈব সার। আমি নিজে জৈব সার তৈরি করি। তো এগুলা মানে পাকতে আর কতদিন টাইম লাগবে? এগুলি পাকতে ধরেন 10-15 দিন সময় লাগবে। এরা এক একটা টমেটোর ওজন 180 থেকে 200 গ্রাম। 5টা টমেটোতে 1 কেজি। তারপর আপনারা বাহুবলী টমেটো কত করে বিক্রি করেন? এখন তো আমরা যখন করি আমাদের দাম নেই, এখন আমরা পাবো 30 টাকা 25 টাকা। আচ্ছা, আমরা তো দাম পাই। আপনার এই ক্ষেতের ভিতরে কোন জিনিসটা বেশি বিক্রি হয়? আমার ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবকিছু বিক্রি হয়। ফুলকপি বিক্রি হয়, লাউ বিক্রি করতেছি 2 মাস ধরে। টমেটো এখনো বিক্রি শুরু হয় নাই, টমেটো ইনশাআল্লাহ বিক্রি হবে। কপি বেচতেছি 1 মাস ধরে। আর বিভিন্ন সারাটা আমি আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে ইনশাআল্লাহ। তো আপনি আপনার এই ক্ষেতে চাষবাস করে আপনি খুবই খুশি? ইনশাআল্লাহ এই চার লাভবান কিছু নাই, চাকরি লাভ করবো না ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, ভালো। আমি বলতে পারি। ঠিক আছে। এখন চলে আসছি খিরাই খেতে। কামাল সাহেব নিজের ক্ষেত থেকে আমাদেরকে খিরাই দিয়েছেন, এগুলি আমরা বাড়ি নিয়ে খাবো। এ পর্যন্তই ভিডিও শেষ করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কেমন হয়েছে জানাতে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনারাও পেয়ে যাবেন সবার আগে। আমার ফেসবুক পেজে লাইক করবেন। ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।